শ্রদ্ধেয় মুআজ্জাজ মুকাররম গ্রামবাসী ভাই সকল, আজকের এই জলসার সভাপতি ও আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে বসা জ্ঞানী গুণী সুধী সম্মানীয় শ্রোতা ভাই সকল, পর্দা নাসিনা মায়েরা বোনেরা, শ্রদ্ধেয় ইমাম সাহেব কি জলসা করেছেন আমি বলতে পারবো না, শুনিনি। আমি আপনাদের সামনে এসেছি মেহমান হিসাবে। সময় হবে আমি আমার বক্তব্যের ইতি টেনে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। আপনারা এসছেন আজকের এই সময়টা, এই দিনে। যদি এই পরিবেশ না হতো তাহলে অন্তত হিজড়ের দলগুলোও ঘরের মধ্যে থাকতো। নোংরা পরিবেশ। কারা? কি গায়ের কম চামড়াইল থেকে এসছে নাকি না আপনার জয়পুর থেকে এসছে? সব তো আমাদেরই। নিশ্চয়ই আমি জন্ম দিয়েছি আমার মেয়ে, আমার মা পেটে ধরে রেখেছিল তে সন্তান। বাপ হিসাবে নাই, বড় ছেলে হিসাবে নাই, শ্বশুর হিসাবে, যে কেউ না কেউ খুব ভালো করে ভাবেন আমি কারো সন্তানের মতন, ভাইয়ের মতো, বন্ধুর মতো ব্যথা নেব না। যদি ব্যথা নেন আমি ইমানদার না। আর আপনাদের ব্যবহারে যদি আমি ব্যথা পাই তাহলে কিন্তু আপনারাও ইমানদার না। গুটি কত কয়, যেহেতু একটা ঘন্টা আমি ভূমিকা নিইনি, মেনলি দুই একটি কথা একটু মগজে ঢোকায়। আজকের যাকে কেন্দ্রিক এই সুন্দর পরিবেশ, কেউ মেহনত করেছি, কেউ সংগ্রাম করেছি, দিনের পর দিন আপনাদের দ্বারে গিয়েছি দু চার পয়সা চাঁদার জন্যে, কেউ সুন্দর মূল্যবান একটা কথা বলেছেন সেটাও সাইডে রেখে দিয়েছি। কম বেশি প্রত্যেকের সহযোগিতায়, আন্দোলনে, পরিশ্রমে, ভালো কথার পরিপ্রেক্ষিতে আজকের সুন্দর একটা মজলিস তৈরি হয়েছে। আমরা সেখানে কিছুক্ষণের জন্য আলেমে দ্বীনদের মুখ থেকে কিছু হক, কোরআন এবং হাদিস, ফিকহ, উসুল এগুলো শুনে একটা বাস্তব রূপ দেবো। এটার নামই জলসা। যাই হোক, ইমামে আজম আবু হানিফা রহমাহুল্লাহ বা রহিমাহুল্লাহ যখন 7 বছর বয়স, তোনার পিতা হজে যাবে, জেদ করেছে আব্বা আমি আপনার সঙ্গে যাব। তো বারবার বলছে তুমি যেও না, ওখানে বহু লোক, যে কোনো অ্যাঙ্গেল দিয়ে বুঝিয়েছে, বুঝিনি না, জেদ আমি আপনার সঙ্গে যাব। তো ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহকে নিয়ে পিতা সফর করলেন, বাইতুল্লাহ গেলেন। আমরা ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহকে বলি তাবিঈ, কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা ছিলেন, সাথীবর্গ যারা সচকে নবীকে দর্শন করেছে তাদেরকে বলা হয় সাহাবী। আর যারা একবার ঈমান অবস্থায় রসুলুল্লাহর চেহারা মোবারক দেখেছে, রব্বুল আলামিন আল্লাহ তার জন্যে জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। একবার উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। ওটা একটা দিক, খুব ভালো করে বুঝি, কারণ এটা একটা ক্লাস। আমার থেকে আপনারা অনেক জ্ঞানী হতে পারেন, কিন্তু অ্যাট এ টাইমে, এই মুহূর্তে আমি আপনাদের শিক্ষক, আপনারা ছাত্র। তাহলে এখানে একটা ক্লাসরুম, এখানে কিছু প্রশ্ন উত্তর, কিছু জ্ঞান নিয়ে আমি আপনি এখান থেকে চলে যাব। এই মাকসাদ নিয়ে এসেছি আলেমের দ্বীনদের। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি পৃথিবীতে, যদি আমি আল্লাহ, যদি কোনো আলেমের দ্বীন, হাক্কানি আলেম যদি পৃথিবীতে না পাঠাতাম, এই মানুষ সাধারণ মানুষ XYZ যেই হোক, পৃথিবীর মধ্যে মানে চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট হয়ে যেত। বিরাট বড় কথা কে বলেছেন? আমার আল্লাহ এবং রসুল। বাস্তব তো তাই। আপনি মসজিদে ইমাম সাহেব রেখেছেন, ভাবলাম উনি কিচ্ছু জানে না, এমনি প্লেন মাদ্রাসায় ডিগ্রি অর্জন করেছে, আলেম পর্যন্ত পড়াশোনা করেছে, দিনের কিছু মশলা আল্লাহ ওনাকে দিয়েছে। আপনি কুরবানি দেবেন, হুজুর মশলাটা বলে দেন। আপনার একটা ছেলে মেয়ে হয়েছে, আকিকা দেবো, মশলাটা বলে দেন। আমি বিয়ে করতে যাব, প্রথম কিভাবে তার সঙ্গে প্রাইভেটভাবে মিলিত হব, হুজুর একটু বলে দেন। আমার ছেলেকে খাতনা দেবো সুন্নাত তারিকায়, আপনি একটু বলে দেন। আমি যখন মুসাল্লায় দাঁড়াবো কি বলে দাঁড়াবো, হুজুর বলে দেন। আপনি তো একটা ভ্যানালাকে জিজ্ঞাসা করতে পারতেন, একটা সবজিওয়ালাকে জিজ্ঞাসা করতে পারতেন, একটা মুদিখানাওয়ালাকে জিজ্ঞাসা করতে পারতেন, মিষ্টির দোকানওয়ালাকে জিজ্ঞাসা করতে পারতেন। তো আলেমকে, ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন কেন? বন্ধুবর্গ, আলেমদের ইজ্জত দিতে শেখেন। আমি আলেম বলে বলছি না, যেহেতু হাক্কানি আলেমকে কেন্দ্র করে আজকের জলসা,
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এক জায়গায় বসে আছেন। আমি এই বায়ানটা মসজিদে করেছি একবার বা দুবার মনে হয়, বিক্ষিপ্ত আলোচনার ভিতর দিয়ে বায়ান আসে। তো একজনকে নিয়ে বসে আছে, একটা বাচ্চারা বল খেলছে, সেই বলটা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে এসছে। তো ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই লোকটাকে বলছে যে বলটা নিতে আসবে যারোর সন্তান। খুব ভালো করে বুঝি, আপনাদের মানসিকতা খুব সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর। আমি এসছি অল্প সময় ব্রেন খাটিয়ে আপনাদেরকে কিছু দেওয়ার জন্যে, আর আপনারা নেওয়ার জন্যে মূল্যবান সময়কে নষ্ট করে আপনারা এখানে বসে আছেন। শূন্য হাতে গেলে আপসেট ও হতাশা, হাজার বঞ্চনা, বুকে নিয়ে ব্যথা নিয়ে যেতে হবে। অতএব একটা মশলাও যদি জেনে যায়, আলহামদুলিল্লাহ, আমার বলাটা হবে সার্থকতা, আপনাদের নেওয়াটা হবেও সার্থকতা। তো যখন ওনাকে বলছেন, আপনি কি করে বললেন? ওতুল্লিম্বা দাদায়ালিকা জালিম, আমার রব্বুল আলামিন আল্লাহ 29 পারায় সূরা কলম বেশ ছোট্ট একটা আয়াত দিয়ে জানিয়ে দিলেন, যারা আলেমে দ্বীনদের সঙ্গে বেইজ্জতি করে, যারা আলেমে দ্বীনদের কথোপকথনের ভিতর দিয়ে মানসিক যন্ত্রণা দেয়, হে ভাই আমি আপনাকে বলছি, কোরআন বলছে ওতুল্লিম্বা দাদায়ালিকা জালিম, অবশ্যই ও যার সন্তান। বেশ কিছুক্ষণের ভিতর দিয়ে ছেলেটা এসে বলছে, এই বলটা দে। ভাবেন দিন, বলটা দে কাকে বলছে? আজকের 100 কোটি মুসলমান যার মসলার উপরে দাঁড়িয়ে আছে, ভাবেন দিন। আমরা জানি, আমি আলোচনার ভিতর দিয়ে আসবো ইনশাল্লাহ। আজকের তাকে বলছে বলটা দে। তখন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে, আমি তোমাকে কি বলেছিলাম, খোঁজ নিয়ে দেখো ও কোন বিল্ডিংটায় যায়, কোন ঘরটায় প্রবেশ করছে, ভালো করে দেখো ওর ব্যাকগ্রাউন্ডটা। দেখেই বলছে, হে ইমামে আজম, আপনি হক ঠিক কথা বলেছেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার কোরআন জানিয়ে দিলেন 22 পারা, অবশ্যই আমি আল্লাহ যদি আমাকে বেশি ভয় করে, আলেমে দ্বীনরা বেশি ভয় করে। সাধারণ মানুষ মদ খেয়ে গেল, সাধারণ মানুষ পরকিয়া করলো, সাধারণ মানুষ ব্যভিচার করলো, সাধারণ মানুষ মানুষের হক নষ্ট করলো, সাধারণ মানুষ মানুষের গীবত করলো, সাধারণ মানুষ ভাইয়ের সঙ্গে বিচ্ছেদ করলো, আল্লাহর হক নষ্ট করলো, বান্দার হক নষ্ট করলো। যে প্রকৃত একজন আলেমে দ্বীন হবে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, অবশ্যই প্রত্যেকটা বিবেচনা করে একটা কদম ফেলবে। সাধারণ মানুষ হাজারো ভুল করে, তাতে কোনো যায় আসে না। আর একটা আলেমে দ্বীন যদি ভুল করবে, সেটা এত বড় হাইলাইট হয়, তার এত সমালোচনার শিকার হয় সেই মানুষটা। আমরা তাকে নিয়ে এত বিদ্রুপ করি, এত মন্তব্য করি, মানসিক যন্ত্রণায় ডিপ্রেশনে তাকে ফেলে দিই। অঙ্কে মিলিয়ে নেন কথাগুলো। প্রত্যেকটা মানুষ মানুষের দরদ বোঝেন। মসজিদে একটা বায়ানে বলছিলাম, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা, মক্কায় নামাজ পড়লে 1 লক্ষ নেকি 1 রাকাত, আর মসজিদে নববীতে পড়লে নাসাই শরীফে এসছে 50,000, বুখারীতে এসছে তার থেকে একটু কম, মেনে নিলাম। ওই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে আমি আপনি XYZ আব্দুর রহমান আব্দুর রহিম যেই হোক না কেন, ওইখানে নামাজ পড়া এবং তাহাজ্জুদ পড়ার থেকে যদি কোনো মানুষ তার মোমেন ভাইকে উপকার করে, এটাই আল্লাহ বলছে আমার কাছে অধিকতম উত্তম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সবাই বলিনি কেন জানেন? আমি তোর বাস দিয়ে রেখেছি, তো মৌলী সাহেব সুবহানাল্লাহ বললো তো আমার বয়ে গেল। আমি মুসলমান, আমি ফার্স্ট কাতারে গিয়ে নামাজ পড়ছি, আমি বাইতুল্লায় গিয়ে হজ করে এসেছি, আমি তাহাজ্জুদে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ভাইয়ের সঙ্গে 10 বছর হলো কথা হয় না, জানাজার ময়দানে দেখা হবে তোর সঙ্গে। এ শ্রেণীর মানুষ, এ জাতীয় মানুষ শুধু 100 নেই, হাজার মুসলিম বেল্টগুলো যদি তালাশ করি, প্রত্যেকটা ঘর থেকে মনে হয় একটা একটা করে বার হবে আমি মুসলমান। ইয়া নবী সালামু আলাইকা, দাদা হুজুর কেবলা জিন্দাবাদ। মুখে একটু লজ্জা হওয়া দরকার ছিল। বন্ধুবর্গ, মনটাকে পরিষ্কার করেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি রব্বুল আলামিন আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে জানিয়ে দিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি হায়াত মউতকে সৃষ্টি করেছি। এখানেই বলে আল্লাহ গুরুত্বপূর্ণ একটা অ্যাক্টিভ কথা জানিয়ে দিলেন। আজ থেকে 1,500 বছর আগে জিবরিল মারফত রাসূলুল্লাহকে বললেন, হে মুহাম্মদ, জগৎবাসীর কাছে তুমি আয়াতটা পৌঁছে দাও, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি সেদিন দেখব তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ। বিরাট বড় কথা আল্লাহ বলেছে। এটা একটা, ঠিক এর পাশাপাশি একটা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন ধন সম্পদ সন্তান সন্ততি আমি আল্লাহ তোমার কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমি সেদিন বান্দার সুন্দর একটা অন্তঃকরণ দেখব। কোরআন 19 পারা
একদম বার করেন, মনে হবে জিবরিল এখন রাসূলুল্লাহকে বলে গিয়েছে, জল জল করছে আয়াতটা। তাহলে আল্লাহ যদি কোরআনে বলে আতাল্লাহা বিকলবিন সালিম, আমি সেদিন মাহশারের ময়দানে বান্দা তোর সুন্দর একটা অন্তর দেখব, তাহলে নামাজ পড়ে হজ করে যাকাত দিয়ে আর মহিলা সমিতির লোন কলজে ভরে খেলি, তো ও আমার কি ফায়দা দেবে? কি ফায়দা দেবে বলেন বন্ধুবর্গ? ভাবতে হবে। যাই হোক, তো ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ পিতাকে বলছে না আমি যাব। গেল বাইতুল্লাহ তওয়াফ করলেন, দেখছে বাইতুল্লাহর একটা সাইডে বেশ কিছু মানুষ, বেশ জামট, বহু লোক। তো গিয়েছে, যেহেতু জেদ করেছে না, আব্বা প্রথম বলেছে নোমান যেও না বাবা, ওখানে বহু লোক। বলো না আমি যাব, কারণ আমরা বাচ্চাদের যেটা নিষেধ করি সেটা বেশি বেশি করে। গিয়ে দেখছে একটা ফর্সা দাড়ি এবং চুল পুরো পেকে গিয়েছে, ভারসাম্য হারিয়ে ফেলেছে। আমাদের চুল দাড়ি পাকে, কিন্তু তার পাকার পরেও ভারসাম্য হারিয়ে ফেলেছে। লাঠি নিয়ে খুব মাজুর ব্যক্তি বসে আছেন। গিয়ে দেখছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 বছর খেদমত করেছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 10 বছর। আমরা পরিচারিকা রাখি বাড়ি, বড় মাছের কল্লা খাই, যাই খাই, চিলিমচি বলেন, দস্তরখানা বলেন, প্লেট বলেন, হাঁড়ি বলেন, সেগুলো কি করি? রেখে দিই। সকালে এসে কলিং বেল জানেন বাজাই, আমি বাবু 8টার আগে আমার ঘুম ভাঙে না, যতক্ষণ সূর্য পদে না লাগে, গরম হলে তারপর ঘুম ভাঙে। তো কলিং বেলটা টিপলো, বাবু উঠলো, ও জানে আমার প্রতিদিনের ডিউটি। রান্নাঘর খুললো, কিচেন রুম সব কিছু বার করলো, করার পরে সব কিছু ধুয়ে ধায়ে পরিষ্কার করে দিল। মনে মনে ভাবছে তাই তো আল্লাহ, আজকের তুমি আমাকে দাওনি, বাবুরা কত কিছু খেয়েছে, এই বড় বড় হাড়, এই বড় কল্লার মানে কাটা টাটাগুলো ও দেখছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 10 বছর খেদমত করেছিলাম। এমন এই 10 বছর মধ্যে এমন একটা দিন যায়নি যে রাসূলুল্লাহ আমাকে ধমক দিয়েছিলেন, আনাস এই কাজটা কেন করনি, এটা তোমাকে বলেছিলাম তুমি কেন শোনোনি। বরং যে কাজটা আমাকে বলেছে হয়তো ভুলে গেলাম, বাচ্চা ছিলাম, সেই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে নিলেন। তবু আমি আনাস, আমাকে কোনোদিন তিরস্কার করে বলিনি, আনাস আমি তোমাকে খাদেম হিসাবে রেখেছিলাম, তুমি কেন এইটা পালন করনি। রাসূলুল্লাহ মর্জে হারাতে মুবতালা, আলীর কথা বললেন না, ফাতেমার কথা বললেন না, হাসান হোসাইনের কথা বললেন না, বরং মর্জে হাত দ্বারা মুবতালা যখন হলেন তখন বললেন আসসালাত 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 ফি মালামাকা ফি মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, এবং যারা তোমাদের অধীনস্থ সেই হিসেবে তোমরা হুঁশিয়ার থেকো। কি দারুণ কথা বললেন বলেন দিন। পরিচারিকার বিষয়ে যারা তোমাদের অধীনস্থ খুব হুঁশিয়ার থেকো ওদের থেকে, ওদের মনে দুঃখ দিলে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার কাছ থেকে 16 গন্ডা পাওনা বুঝে নেবো বান্দা। অতএব বন্ধুবর্গ, খুব করজোরে নিবেদন করব, মনটাকে পরিষ্কার করি। মন বিরাট বড় একটা জিনিস। এ মন তৈরি করতে গেলে লেখাপড়া লাগে না, তার কোথাও কলেজ ডিগ্রি অর্জন করার প্রয়োজন নেই। মানুষত্ববোধ তৈরি করেন বড় ডিগ্রিওয়ালা তৈরি হয়ে, এ থেকে জেড পর্যন্ত দরকার নেই, বরং নিজের জীবনটাকে মানবিকতা, সুন্দর, সততা, হক, নিষ্ঠা, স্বৈরাচার নাই শিষ্টাচার, মানুষের সঙ্গে হেসে কথা বলা। রাসূলুল্লাহ বলছে সাদকা, কি উত্তম কথা। আমি আপনার সঙ্গে হেসে বললাম ভাই আসসালামু আলাইকুম, আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম, সাহেব কেমন আছেন। তা আমি শুনেছিলাম কিছুদিন আপনি অসুস্থ ছিলেন, তা আল্লাহ শুকর আপনার সঙ্গে আমার মোলাকাত হলো। চাচা ভালো আছেন? আমি শুনেছিলাম এখন শরীরটা কেমন আছে। আমার রাসূলুল্লাহ বলছে ওটা সাদকা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি বলছি ও ভাই জাহান নামে যাক গে, ও আমার মনে কম কষ্ট দিয়েছে, ও যে বুকে পেরেক পুঁতেছে, ও পেরেক তোলা যাবে না। যদি মরে যায় চেষ্টা করবে একবার জানাজার ময়দানে দেখা হওয়ার। বন্ধুবর্গ ভাবি, যাক আমি গুটি গুটি পায়ে গেলাম ইমাম আজম আবু হানিফা। 7 বছর বয়স, কেউ বলেছে 9 বছর। পিতার সঙ্গে গেলেন, শুভ্র দাড়ি, চুল এবং দাড়ি পাকা, বয়সের ভারসাম্য হারিয়ে ফেলেছে। ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ ওই 7 বছর নতুবা 9 বছর বলছে, আমার একটা বড় রিকোয়েস্ট, বড় অনুরোধ, আপনার মুখ থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনতে চাই। ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আমি আপনার মুখ থেকে রাসূলুল্লাহর মুখশ্রিত পবিত্র জবানে আমি একটা হাদিস শুনতে পাচ্ছি।
আনাস বিন মালিক ওই ভারসাম্যর ভিতর দিয়ে, বড় কষ্ট বেদনার ভিতর দিয়ে বলেছিলেন, তুমি কে বাবা আমি বলতে পারবো না, তবে একটা কথা তোমাদের বলে দিই, যদি দিন অর্জন করো আর যদি জ্ঞান অর্জন করো, যদি আল্লাহ এবং তার রসুলকে চিনতে পারো আর ফিকহ উসুল কোরআন হাদিসকে জব্দ করতে পারো, আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, যতদিন তুমি পৃথিবীর জমিনে থাকবে, আমি আনাস বিন মালিক বলছি, ততদিন পর্যন্ত রব্বুল আলামিন আল্লাহ তোমার রুজির কোনোদিন অভাব দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাবেন দিন কি চমৎকার কথা। কোথায় পাবেন? চামড়াল স্কুলি গায়ের কম টিচারের কাছে? হ্যাঁ, প্রফেসর যে দাঁড়িয়ে মতে যে মাতর পায়খানা পরিষ্কার করে? শিখতে হবে না? না জানলে জানবেন কবে? চুলদাড়ি পেকে গেছে, এক পা কবরে এক পা জমিনে। এখনও যদি বলি মৌলী সাহেব হাতটা হাতটা ভালো করে বড় দিনই, পায়জামা গরম হয়ে যাবে। এখন আমার বয়স 70, ইমাম সাহেবের বয়স 30। মশলা জানতে হবে, আমার কাছে ধাক্কা মারছে বিবেক, অনুশোচনায় ভরপুর। আমার বয়স 70, ফসকে ইমাম কি করে জিজ্ঞাসা করব দিনের মশলাটা? আমার আন্ডারগ্রাউন্ডে খুব মানে আর কি সিক্রেট জায়গায় ফোড়া বলেন কোনো বিমার হলে ডাক্তারবাবু যখন একদম কাপড় আগলা করে ঝাঁপ আগলা করে দেখিয়ে দিই আর ডাক্তারবাবু দেখে নেন, ওটার বেলায় ডাক্তারকে ঝাঁপ আগলা করে দেখিয়ে দিলেন। আর দিনের মশলার ক্ষেত্রে মৌলী সাহেব 30 বছর, বড় লজ্জা লাগছে না? ভুলটা নিয়ে কবরে চলে গেলেন, একবার ভাবলেন না যে আমার শরীয়তকে জানতে হবে? বন্ধুবর্গ, বুঝি, যদি না বুঝি আমাদের দিনটা বেকার। যাই হোক, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ শ্রেষ্ঠ ইমাম, খুব শ্রেষ্ঠ ইমাম। তো ওনার সাগরেদ ছিলেন মোহাম্মদ রহিমাহুল্লাহ, ইমাম মোহাম্মদ রহিমাহুল্লাহ। তো মশলা জিজ্ঞাসা করছে। তো যারা হাফেজে কোরআন হয়, আমরা যখন পড়তাম, যখন হাদিস পাকে বহু কোরআন পাকের আয়াত দিয়েছে আল্লাহ, তা ওস্তাদরা বলতে ক্লাসে তোমরা কেউ হাফেজ আছো? তা হয়তো কেউ বলতো হুজুরি আছে, আমাকে দেখিয়ে বলতো, বা আর একটা ছেলে বলে হুজুর ও হাফেজ। তা হুজুর তখনই বলতো, বাবু এই আয়াতটা কোথায় বলো তো, সুবিধা হয়, মশলাগুলো সুবিধা হয়। তো ইমাম মোহাম্মদ রাহিমা বলল, হুজুর আমি তো হাফেজ না, আমি ঠিক বলতে পারবো না বলে এবার ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ ক্লাস করছেন, দেখছেন 5-6 দিন গায়েব। তো 5-6 দিন পরে ইমাম মোহাম্মদ রহিমাহুল্লাহ ক্লাসে এসছেন। বলে বাবা কোথায় ছিলেন? অসুস্থ হয়েছিলেন? শরীরটা খারাপ করেছিল না কোথাও গিয়েছিলেন? বলে ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ, আপনি আমাকে বলেছিলেন এই আয়াতটা কোথায়? আমি আমার কাছে বড় লজ্জাবোধ তৈরি করেছিলাম, না জানি এ কেমন কথা। আমি মশলার সম্পর্কে জ্ঞান অর্জন করতে এলাম, আর একজন ওস্তাদ হিসেবে আমার কোরআনের একটা আয়াত জিজ্ঞাসা করলো, আমি বলতে পারলাম না। আমার কাছে এটা বড় অনুশোচনীয় বলে মনে হলো, বড় লজ্জাবোধ তৈরি হলো। হে ইমামে আজম আমার ওস্তাদ, আমি এই 7 দিনে কোরআনকে হাফেজ করে নিলাম। একবার জোরে বলেন। ভাবেন দিন, অনুভূতিতে নেন, অনুভূতিতে নেন তার মানসিকতা। আরে বাপরে বাপ, আপনি বলেছিলেন আমি হাফেজ না, কিন্তু সেই দিন আমার প্রতিজ্ঞা হয়েছিল আমি মিনিমাম 5 থেকে 6 দিন ক্লাসে অ্যাবসেন্ট থাকবো। আর আমার জেদ ছিল, গো আল্লাহ যদি তোমার দয়া তোমার রহমত যদি থাকে, ইমাম মোহাম্মদকে তুমি ওই 5-6 দিনে হাফেজ বানিয়ে দিও। যখন আমার ওস্তাদ আমাকে জিজ্ঞাসা করবে, আমি যেন ক্লাসে গিয়ে চট করে বলতে পারি, হুজুর অমুক পাড়া, আরও যদি একটু ভালো গভীর থাকে, এত রুকু এত সাফা। ভাবেন দিন, চমৎকার কথা, কত অ্যাক্টিভ কথা, আমার আপনার অনুভূতি নাড়া দেবে। আহ, আর আমি আপনি দিন সম্পর্কে কত উদাস। আমার ছেলেটা ব্রেন হাই এডুকেটেড, একদম ফিজিক্সে অনার্স, একটা অঙ্ক 3 দিন মাস্টার পড়াবে 2000 টাকা, আর একটা সাবজেক্ট একদিন পড়াবে 3000 টাকা, আর একটা সাবজেক্ট একদিন পড়াবে 1000 টাকা, মাসে দিচ্ছেন 6000 টাকা। আর ওই ছেলেটাকে যখন মক্তবে দিচ্ছেন কোনো মৌলী সাহেবকে স্পেশালভাবে পড়ানো, আপনার কলজে থেকে 150 টাকা বের করতে কত কঠিন। মরে গেল, জানাজা তৈরি হবে, ছেলেকে বলছে বাবা জানাজাটা পড়িয়ে দাও, বুট পরে নামাজ পড়ছে, বলছে মুসাল্লা কোথায়? ইমাম সাহেব হাসলো, বেশ কিছু মানুষ আশেপাশে তারাও হাসলো। ও কত বড় অজ্ঞ, ওর ব্রেনটা ছিল হাই এডুকেটেড, ওকে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ টিউটার দিয়ে আজকের চাকরি পেল, আজকের বড় সম্মান পেল। বাপ মরে গেল, কিভাবে জানাজা পড়তে হয় তাও জানে না। ও সাধারণ মানুষকে জিজ্ঞাসা করছে মুসাল্লাটা কোথায়, ওর এতটুকু অনুভূতি নেই। ফরজে কেফায়া নামাজ না আছে, রুকু না কে সেজদা। জানাজা শব্দের অর্থ দোয়া, ইমাম সাহেব যে দোয়া পড়বে মুক্তাদিরাও সে দোয়া পড়বে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা
হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এর ভিতর দিয়ে আল্লাহ সব বলে দিয়েছে। প্রথম সানা পড়ে, শুধু ওয়াজাল্লা সানাউকা এই শব্দটা বাড়িয়ে দেন, প্রথম দোয়াটা শিখে গেলেন। দ্বিতীয় দোয়া সবার মুখস্থ, যেটা নামাজে দরুদে ইব্রাহিম পড়েন আত্তাহিয়াতুর পরে, ওটাও ম্যাক্সিমাম মানুষের মুখস্থ। নাম্বার 3 আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা। কতটা সময় লাগবে? চায়ের দোকানে তো প্রতিদিন বসে 1 ঘন্টা সময় নষ্ট করেন, ক্লাবে ক্যারাম খেলতে 1 ঘন্টা সময় নষ্ট করেন, তাস খেলতে 1 ঘন্টা সময় নষ্ট করেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে 1 ঘন্টা সময় নষ্ট করেন। প্রশ্ন করছিলাম কুইজে, যেদিন আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, বান্দা তোমাকে একটা সময় দিয়েছিলাম, বান্দা তুমি কোথায় ব্যয় করেছো? কি জবাব দেবেন? 1 কদম এগোতে পারবেন না। 1 কদম কেন, হাত কদম 1 ইঞ্চি পরিমাণ। 5টা প্রশ্ন ব্যথি রেখে পৃথিবীর কোনো শক্তি নেই রব্বুল ইজ্জাত ওয়া জালালুহু সামনে দিয়ে সেদিন একটা কদম কেউ এগিয়ে যাবে? কারুর ক্ষমতা নেই, কারুর ক্ষমতা নেই। মোহাম্মদ রাহিমাহুল্লাহ বলছে, হুজুর যেদিন আপনি আমাকে বলেছিলেন আমি বড় অনুশোচনায় ভুগছিলাম, এটা জেদ হয়েছিল, রাস্তায় আস্তে আস্তে আল্লাহর কাছে বলেছিলাম, মালিক গো তুমি যদি আমাকে হাফেজ না করো পৃথিবীর কোনো শক্তি আমাকে হাফেজ করতে পারবে না। হাফেজ হওয়া অতটা চারদিকানি নাই, আল্লাহর বড় দান এবং নিয়ামত। হাফেজে কোরআনটা তারাবি পড়াই, আপনারা পিছনে পড়ান। রাকাত হলো, কটা মোনাজাত হলো, কীভাবে দোয়া করব, কোথায় ছাড়লাম কোথায় ধরবো, অতটাই খুব ফ্রি ইজি মনে করেন না। রব্বুল ইজ্জাত জালালুহু দান ছাড়া, রহমত ছাড়া পৃথিবীর কোনো শক্তি কারোর ক্ষমতা নেই। হাজার হাজার কোরআন পড়িয়ে দেবে, এতে আল্লাহর কোনো যায় আসে না। হাফেজ তৈরি হয়ে গিয়েছে, আল্লাহ ঘরে ঘরে বান্দাদেরকে আলেমে কোরআন করে দিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দুনিয়া থেকে কোরআনকে তুমি নিশ্চিহ্ন করে দাও, আমি আল্লাহর কোনো পরোয়া নেই। কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম। আমি আল্লাহ আমাকে ডাকো না ডাকো এতেও কোনো পরোয়া নেই। আমি কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআনকেই আমি আল্লাহ সংরক্ষণ করব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দিক না অন্যান্য জাতি, আরে সুযোগ দেন, কে কি করবে ইসলামকে? যত মুশরিক কাফের গায়ের কওম যারা যতই কোরআনের বিরুদ্ধে সংগ্রাম করবে, ইল্লা আইয়ুতিম্মা নূরা, আমি আল্লাহ আমার ইসলামের আরো জ্বালিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে তো, আমার আপনার কারোর দরকার নেই। আরে কোরআন যখন সাজেশন দিয়েছে, কোরআন যখন থিওরি দিয়ে দিয়েছে, আর এসব চ্যানপুটি এরা কারা আজ ইসলামের বিরুদ্ধে সংগ্রাম করছে, কালকে আল্লাহ এদেরকে বিলুপ্ত করে দেবে। শুধু ঈমান আর আমলকে মজবুত রাখেন ইনশাআল্লাহ, কারোর দরকার নেই। নিজেরা ঠিক হই। আমরা তো ফুটবল যেদিকে যাই লাথি মারে, ফুটবল নিজেরাই তৈরি করেছি। তো আজকের মগরিব এশা 2 মহল্লায় আজান হয়েছে, 15 মিনিট আগে এতগুলো মানুষ এখানে বসে আছি। আমি আপনাদের লজ্জা দেওয়ার জন্য বলছি না, খুব সুন্দর করে ইমানদারের সঙ্গে প্রত্যেকে হাত তুলে বলেন দিন যে আমরা প্রত্যেকে এশার নামাজটা পড়েছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করবে, ইমাম আজম আবু হানিফা তুমি কত টাকা চাঁদা দিয়েছিলে, তুমি টেবিলে কত দিয়েছিলে, আলেমদেরকে কত দিয়েছিলে, সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছিলে? না, জিজ্ঞাসা করবে না বান্দা। বন্ধুবর্গ, নামাজ পড়েন, যাই থাক, আল্লাহর সালাতটাকে আদায় করেন, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর উপস্থিতিটা জানান। বন্ধুবর্গ, এর নিয়ে কোনো আল্লাহ জিজ্ঞাসা করবে না, একবারও জিজ্ঞাসা করবে না। আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। আমার রাসূলুল্লাহ শেষ সময় আলীর কথা বলিনি, হাসান হোসেনের কথা বলিনি, আবু বকরের কথা বলিনি, ওসমান ওমর আলীর কথা বলিনি। সালাত সালাত নামাজ কি দরকার ছিল তার? যাক, তো ইমাম মোহাম্মদ রহিমাহুল্লাহ হুজুর আমি হেফজ করেছি। এ থিওরি, এ দানকার রব্বুল ইজ্জাত ওয়া জালালুহু ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ চমকে গেলেন, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করলেন, আল্লাহ একে তুমি আরো আলেমে দিনে আরো জ্ঞান দেওয়ার তৌফিক দান করুন। ভাবেন দিন, আমরা একটা পদ্য পড়ি 2 দিন পর ভুলে যাই। কোরআন এমন একটা জিনিস, যখন আমাদেরকে পাগড়ি দিয়েছিল মরহুম তাহের সাহেব নর্থ বেঙ্গলে ছিলেন, যিনি বাঁকড়া এয়ারপোর্ট সংলগ্ন একটা মাদ্রাসা আছে দারুল উলুম, আমরা অনেকেই চিনি, খুব ফর্সা করে হালকা পাতলা লোক ছিলেন। উনি আমাকে পাগড়ি দিয়েছিলেন, তখন আমার বয়স 9। 1990 সালে আমি হেফজ করেছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। 3টে কথা বলেছিলেন, তখন আমাদের অতটা জ্ঞান বুদ্ধি হয়নি, কিন্তু স্মৃতিপটে সেই 3টে কথা আজও ভাসছে আলহামদুলিল্লাহ। বাবা, নিজের চোখকে হেফাজত করো, সত্য কথা বলো, আর
কোরআনটাকে প্রতিদিন অন্তত পড়ো। এমন একটা জিনিস তুমি যদি দুদিন না পড়ো এটা জঙ্গলে পরিণত হবে। কি মূল্যবান টিপস। ৭৬ বছর বয়সে ইন্তেকাল করলেন, অর্থাৎ 1994 সালে উনি ইন্তেকাল করেছেন। ভাবেননি ইন্নামা ইয়াফতারিল কাযিব আল্লাযীনা লা ইউমিনুন, যে মুমিন হবে মিথ্যা বলবে না, আর যে মিথ্যা বলে সে কোনোদিন মুমিন নয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কয়েকটি বিষয়, যে মিথ্যা বলে তার হায়াত আমি আল্লাহ কমিয়ে দিই। আল্লাহ 59 বছর আপনার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, প্রতিদিন 10টা করে মিথ্যা কথা বলেন। এই 59 বছর হিসাব করেন, 12-14 বছর মাইনাস করে দেন, তাহলে আমার হিসাবে দাঁড়ালো 48 আর 10-এ 58। এই 48 বছর আমি প্রত্যেক দিন 10টা করে মিথ্যা বললাম। যদি মানদণ্ডে বিচার করি কটা হলো, হাজার হলো, আমার বিবেক আমার অনুভূতি বলে দেবে। এই হতে 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 আল্লাহ 59কে 58 করে দিল, 58কে 57 করে দিল, 57কে 56 করে দিল, 56কে 55 করে দিল। এই দিতে দিতে আল্লাহর সান্নিধ্যে আপনাকে ডেকে নিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আমি আপনাদেরকে ইন্টিগ্রেট করে বললাম কুলু কাওলান সাদীদা। আমি আল্লাহ সূরা আহজাব 22 পারা 6 পৃষ্ঠার মাঝামাঝি জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে উম্মতে মুসলিমা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। ওয়া কুলু, যখন কথা বলবে কাওলান সাদীদা, সত্য বলো। একদম কোরআন জ্বলন্ত প্রমাণ। ভাবেন দিন। তো ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ খুব খুশি হলেন, যাক বাবা খুব ভালো। ইমামে ইউসুফ হযরত ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ শাগির্দ ক্লাসে দার্স দিচ্ছেন। দার্স দিতে দিতে একজন এসে বলছে হুজুর আপনার ছেলে মারা গিয়েছে। তা বলছে তোমরা জানাজা গোসল টোসল দেওয়ার ব্যবস্থা করো। বেশ কিছুক্ষণ পরে ফিরে এসছে, এসে বলছে হুজুর চলেন জানাজাটা পড়াবেন, ফরজে কিফায়া নামাজ। খুব ভালো কোশ্চেন, এর ভিতর দিয়ে আমাদের জ্ঞান আছে। প্রথম কি বললাম, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ক্লাস করছেন, ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ ছাত্র হিসাবে দর্শ নিচ্ছেন। ঠিক ওই সময় গ্রাম থেকে এসে বলছে হুজুর আপনার ছেলে মারা গিয়েছে। তুমি বলছে যাও তোমরা গোসল টোসল দিয়ে জানাজার ব্যবস্থা করো। তো হচ্ছে হুজুর হয়ে গিয়েছে, এবার মাটি মঞ্জুর হবে, আসেন। তো হচ্ছে ফরজে কিফায়া নামাজ তোমরা পড়ে নাও। ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ বলেছিলেন ছেলে চলে গেল, ছেলে পাবো না, এ তো ফরজে কিফায়া নামাজ তোমরা আদায় করলেও হয়ে যাবে। কিন্তু আজকের আমি যে ক্লাসটা করছি, এই ক্লাসটা যদি আজকের আমি ইউসুফ রাহিমাহুল্লাহ কামাই করতাম, আমার জীবনে এই ক্লাসটা কোনোদিন আর ফিরে আসবে না। আমার বলার বক্তব্য আজকের ভালো করে অনুভূতিটা নিই। আজকের আলেমে দিনদের পয়সা দিয়ে এনেছেন ভাড়াটিয়া, কেউ পেশ দেবে, কেউ 10, কেউ 15, কেউ 20 কি 30। আজকের আপনারা কেউ 10 দিয়েছেন, 100 দিয়েছেন, অথবা কেউ 50, 500 দিয়েছেন, আর ওই হিজরের দলে আমরা ঘুরছি, অথচ জ্ঞান নেওয়ার প্রয়োজন মনে করলাম না। আর ইউসুফ রাহিমাহুল্লাহ বলছে ও ফরজে কিফায়া নামাজ তোমরা পড়িয়ে দাও। ছেলে চলে গেলে ছেলে পাবো না, কিন্তু ক্লাস চলে গেলে ক্লাস আর পাবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাবেন দিন কথাটার কত ওজন। যে পিতা তাকে জন্ম দিয়েছিল সেই সন্তান কোল থেকে চলে গেল, অথচ উনি বললেন আমার দরকার নেই, আমার জ্ঞানটাকে হাতিয়ার। আজকের যে সাবজেক্ট আলোচনা হচ্ছে, এই সাবজেক্ট যদি আমার জীবন থেকে হারিয়ে যেত, আমি দ্বিতীয় দিন এই ক্লাসটা আমি কোনোদিন পেতাম না। আর আমরা 50-100 টাকা চাঁদা দিয়ে আমরা রাস্তায় ঘুরছি, কোথায় জ্ঞান পাবেন? ভাবেন দিন আমরা কত বড় হতভাগা বলেন দিন। আমাদের মতন হতভাগা আর কেউ আছে? এটা জ্ঞানের জায়গা। আজ আছি কাল থাকবো না, মাইকিং হবে, মগরিব বা দমুকের জানাজা, কাউকে বলতে হবে না। কবর খোঁড়ার লোকেরা কোদাল নিয়ে চলে যাবে, কাউকে বলতে হবে না। গোসল করার লোক তাদের গোসলের পোশাক পরে আপনার কাছে চলে যাবে। সর্বপ্রথম কাজ হলো আপনার পোশাকটাকে পুরো ছিঁড়ে খুলে দিয়ে আপনাকে উলঙ্গ করে অন্য কাপড় পরিয়ে দেওয়া। বান্দা একবারও ভাবলে না? পায়খানা ফিরছ, তুমি পরিষ্কার করছো, একজনকে রেখে দাও, সে তোমার পায়খানাটা পরিষ্কার করে দিক, তাহলে তো বলতাম তুমি হিম্মতওয়ালা। কিসের এত বাড়াই, কিসের এত অহংকার, কিসের এত রক্তের গরম, কিসের এত পাটির গরম, কিসের নেতৃত্ব কর্তৃত্ব? আজ তুই মরে গেলি 1 ঘন্টা পরেও সেই সাদা কাপড় দিয়ে তোকে মাটির তলায় রেখে কাদা দিয়ে ঢেকে দেবে, মাটি দিয়ে পুঁতে দেবে, সব প্রত্যেকেই চলে যাবে।
কার জন্য করেছিলি? বরং হারামের পয়সা জনগণকে মেরে, হারামের পয়সা দিয়ে বাবার পকেটে মেয়ের বিয়েতে 5,000 10,000 লোককে খাইয়ে আর গরিবের রক্তকে শোষণ করে আজকে বলছো ইনকিলাব জিন্দাবাদ, বন্দে মাতরম। বান্দা একবার মরে দেখ, একবার মরে দেখ তোর কি অবস্থা। যে হোক, রসুল্লাহ জানিয়ে দিলেন কুলিল হাক ওয়ালা তাকাবু, সত্য বলো, ভয় করো না। আমি কোরআনের বিভিন্ন আয়াতের শেষে দৃষ্টান্ত পেশ করেছি। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বান্দা সারা পৃথিবীর মানুষ তোমাকে কেউ রিজিক দেবে না। আমি আল্লাহ রিজিক আসমান থেকে বন্টন করি, জমিনে নয়। ওই জন্য ফজরের নামাজের পরে যারা আমরা অত্যন্ত 5 ওয়াক্ত নামাজি, এই জলসার ভিতর দিয়ে সুন্দর একটা মশলা জেনে নেই, ফজরের নামাজ পড়ে কেউ কোনোদিন ঘুমাবেন না। রব্বুল আলামিন আল্লাহ ওই সময়টা বান্দার রিজিক বন্টন করে। যদি ইশরাক নাও পড়েন, অন্তত সূর্য উদয় হওয়া পর্যন্ত তাসবিহ পড়তে থাকেন, কোরআন তেলাওয়াত করতে থাকেন, আল্লাহর কাছে দোয়া তুলে মোনাজাত করতে থাকেন। রব্বুল আলামিন আল্লাহ, আমি তোমার ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় আমি ফজরের শীতকে উপেক্ষা করে আরামের বিবি ত্যাগ করলাম, আরামের বিছানা ত্যাগ করলাম, আরামের নিদ্রাকে ত্যাগ করলাম। গুটি গুটি পায়ে তোমার ইমামের পিছনে 2 রাকাত ইক্তেদায়ে তুমি হাজাল ইমাম ফরজের নামাজ আদায় করেছি। রব্বুল আলামিন আল্লাহ, ওই জন্য তোমার কাছে প্রাণ ভরে দোয়া চাইছি, আল্লাহ আজকের রিজিকের ব্যবস্থাটা তুমি আল্লাহ আমাকে করে দিও। ঘুমাবেন না, ওই সময়টা আল্লাহ বান্দা রিজিক বন্টন করে। কোনো দিন ঘুমাবেন না, চেষ্টা করবেন। অন্তত যারা আমরা আল্লাহর অস্তে 5 ওয়াক্ত নামাজ পড়ি, বিশেষ করে আমরা ফজরে নামাজ পড়ি, কথাটা একটু মাথায় রাখবো। কারণ আমি আপনাদের অনেকে সন্তানের মতন, ভাইয়ের মতো বা সমবয়সী, যাই হোক। আর একটা বড় কথা জানেন, ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ আজকের যে লয়ার, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্ট, জানেন ওদের বাড়ি গিয়ে একবার তালাশ করেন। যাদের জন্য 2,000 5,000 10,000 টাকা ব্যয় করতে হয়, দিনের পর দিন বিচার শুরু হয়, আর লাস্টে 5 বছর 10 বছর শূন্য হাতে আমুল কামড়াতে কামড়াতে বাড়ি আসতে হয়। ফতোয়ায়ে আলমগীরি, ফতোয়ায়ে হেদায়া, ফতোয়ায়ে স্বামী, সব ইংলিশ বইগুলো সব ওদের ঘরে আছে। 172 কোটি মুসলমান যে ইমানের উপরে দাঁড়িয়ে আছে, যে উসুলের উপরে দাঁড়িয়ে আছে, যে ধর্মের উপরে দাঁড়িয়ে আছে, সেই ইমামে ইউসুফ রাহিমাহুল্লাহ তার কেতাগুলো একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকের বাড়ি গিয়ে তালাশ করেন, ইংলিশ সেই বইগুলো আছে। দিয়েছে কে উপহার? ইসলাম। ভোগ করছে কে? গায়ের কম, যারা দাঁড়িয়ে পেশাব ফেরে, যাদের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, অথচ তারাই ওটাকে হাতিয়ার করে আজকে বলছে আমাদের কত জ্ঞান। বন্ধুবর্গ, আমরা সেই জাতি, আমরা সেই উম্মতে মুহাম্মাদি। আমাদের কত গর্ব দিয়েছে আল্লাহ, কত ইজ্জত আল্লাহ, কত পাওয়ার দিয়েছে। আমরা ব্যক্তিগতভাবে ব্যক্তিত্ব পেয়েও আমরা সেগুলোকে হারিয়ে ফেলছি। এটাই সব থেকে বড় অফসেট ও হতাশা, সব থেকে বড় আফসোস। ইমাম আবু সাঈদ ইউসুফ রাহিমাহুল্লাহ বলছেন, যখন ছেলেকে বললেন, যখন ছেলের জানাজায় গেলেন না, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, কি যেন বলছিল বুঝতে পারিনি, কি যেন বলছো বুঝতে পারিনি। বলছো হুজুর ওরা এসেছিল নাকি আমার সন্তান মারা গিয়েছে। তো বলছে গেলে না। বলছো ফরজে কেফায়ে নামাজ, ও ছেলে মরে গেল, ছেলে তো ফিরে পাবো না হুজুর, কিন্তু আজকের আপনি যে দর্শ দিচ্ছেন, আমি ইউসুফ আমার কাছে বড় মূল্যবান মনে হলো। আজকের আপনার এই দর্শ, আপনার এই বক্তব্য, আপনার এই গভীরতম বিশ্লেষণ যদি আজকের এই ইউসুফ যদি চলে যায়, হয়তো আগামী দিন এই বক্তব্যটা হয়তো আপনি আর দেবেন না। আমি সেই ভয়ে, সেই খোদার ভয়ে, কবরের ভয়ে, যদি আমি এইটা মশলাটা যদি মানুষের কাছে ভুল তথ্য পেশ করি, সে যদি মরে যায় গুনার ভাগিদার আমি হব, আমি চলে গেলেও আমি হব। তাই ভাবলাম আজকের দর্শটা ইমাম ইউসুফের কাছে বড় অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বলে মনে করলাম। তাই বললাম বাচ্চার জানাজা দাফন মঞ্জুর তোমরা করে দাও। ভাবেন দিন, ছেলেকে হরলিক্স আর এখন তো ল্যাক্টোজেন তো কত রকম উঠেছে, আর মারা দুধ দেয় না, জানে স্বাস্থ্য ভগ্ন হবে। হাইরে হতভাগা মা, মায়ের দুধের মতন প্রোটিন পৃথিবীতে যদি থাকতো, তাহলে রব্বুল আলামিন আল্লাহ পেটে থাকাকালীন মায়ের সিনার মধ্যে বাচ্চার খাদ্য তৈরি করতো না, ও জায়গা শুকিয়ে রাখতো যে দোকান থেকে এনে খাইয়ে দিবি। অবুঝ, দিনের জ্ঞান নেই। কারণ ওর যে কত প্রোটিন যদি আজকে আমরা অনুভব করতাম। কারণ আমরাও এখন জনকের পিতামাতা, আমরাও দেখছি আমার একটা বাচ্চাকে আমার স্ত্রী দুধ পান করাচ্ছে, আমার ভাবি আমার ভাইটিকে দুধ পান করাচ্ছে, আমার ভাগ্নি তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে, আমার দাদি আমার বাপ মাকে দুধ পান করিয়েছে, আমার বাপকে, আমার নানি আমার মাকে দুধ পান করিয়েছে। আমরা চোখের সামনে সব তো দেখতে পাচ্ছি, তবুও একবার অনুভূতিতে নিচ্ছি না। ছেলেকে নাদোষ নুদোষ না করে, এই দেখ না ছেলেটা কি সুন্দর, কি সুন্দর দেখতে,
তখন বলছে, জানিস ওকে কি খাওয়ায়? বলে কি গো? বলে প্রতিদিন 500 করে আপেল, প্রতিদিন মানে খুব উন্নত মানের চাওয়াল ডাল সিদ্ধ করে, যাতে ওর পেটটা হজম না করে, কিচ্ছু না হয়। এমন একটা জায়গায় পরিবেশে গেল, নিজেকে বিরাট বড় কর্তৃত্ব বলে মনে করে, নিজেকে খুব জ্ঞানী বলে মনে করে, যখন কিছু প্রশ্ন থ্রো করা হলো তখন একদম হাওয়ার মতন বসে আছে, কোনো উত্তর নেই। কি মূল্য রইল? ওকে শুধু ওই নাদোষ নদোষী করে দিলেন। জ্ঞান দেন, যে জ্ঞানটা থাকবে। রব্বুল আলামিনের প্রিয় হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ বলেছে কোনোদিন মিথ্যা হতে পারে না। রাসূলুল্লাহর কথা আইন এবং কানুন ও বিধান। আমার রাসূলুল্লাহ এমন একটা ব্যক্তি সারা পৃথিবীর মধ্যে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা কথা বলেনি, সেই হচ্ছে আমার আপনার প্রাণ প্রিয় নবী, যেটা কোরআন বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমি জগৎবাসীর কাছে, আপনারা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ কোরআনে বলছে রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ কত বড় হিকমতওয়ালা, আমার আল্লাহ কত বড় দয়াবান, আমার রাসূলকে আল্লাহ কত ভালোবাসে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি টোটাল জগৎবাসীর কাছে আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের কাছে দয়া হিসাবে প্রেরণ করেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাবেননি আমি দয়া দিয়ে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জগৎবাসীর কাছে পাঠিয়েছি। অতএব জ্ঞান অর্জন করি। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো সন্তান কবরের ধারে গিয়ে শুধু পিতা হোক মাতা হোক 3 বার সূরা ফাতিহা, কম বেশি আমরা সবাই জানি, 3 বার সূরা ইখলাস, এটাও ছোট্ট সূরা, কম বেশি আমরা সবাই জানি। প্রাণ ভরে বাচ্চাটা দোয়া করছে, আল্লাহ আমার বয়স 12, আমি সবে একবার হেফজ করেছি, আমি ওস্তাদের কাছে কিছু দিনের মশলা শিখেছি। ওস্তাদ বলেছে বাবা যখন বাড়ি যাবে বাপ মায়ের কবরটা জিয়ারত করে তারপর বাড়ি যাবে। মা যদি বেঁচে থাকে মায়ের কবর, বাপের কবর করে যাবে, মায়ের কাছে যাবে। মা যদি মরে যায় মার কবর জিয়ারত করে বাপের কাছে যাবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই সময়টা যদি তোমার পিতা মাতার কবরের আযাব হয়, রব্বুল আলামিন আল্লাহ তোমার ওই মুখের চেহারা দেখবে, তোমার জবান থেকে সূরা ফাতিহা সূরা ইখলাসের বিনিময়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তোমার আব্বার কবরের আযাবকে মাফ করে দিল। জোরে বলেন। এখন সকাল হলে আপনাদের শহর আল্লাহ অর্থনৈতিক কাঠামো আলহামদুলিল্লাহ ভালো রেখেছে। আমরা গ্রাম অঞ্চলের মানুষ বাসি ভাত খাই পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর আপনারা বেশ কেমন খাঁচা খাঁচা গোস্ত চর্বিওয়ালা পরেটা, চা ইত্যাদি আল্লাহ আপনাদের দিয়েছে। আমরা গ্রামের ভূত মানুষ, ওখানে এত গাড়ি আসে না, আর এখানে কত গাড়ি। বাচ্চাকে সুন্দর করে হাফ প্যান্ট পরিয়ে দিলেন, হাঁটু আগলা, সুন্দর করে একটা হাফ শার্ট পরিয়ে দিলেন, কোনোই আগলা, ইংরেজদের মতো একটা টাই লাগিয়ে দিলেন। ওর বয়স 3 বছর, ওর পিছনের ব্যাগটা 5 কেজি, ওর ওজন 3.5 কেজি, ওর পিছনের ব্যাগটা 5.5 কেজি, পানির বোতলটাই তো 1.5 কিলো। তো ভর্তি করে দিল, বাড়ি এলো। ইনভাইটিং কিছু আপনজন আত্মীয় স্বজন এসছে। মা বলছে বাবু তোমার ওই ম্যাডাম, ম্যাম, স্যার কি সুন্দর একটা পদ্য শিখিয়েছে না, বলো দিন। হাম্পি ডাম্পি কি কোথায় সব বলে, এলিফ্যান্ট অমুক তমুক, কলজে ফ্যাপসা সব কিছু বলে দিল। আর বলে সালা 3 বছর বয়স, কত স্মার্ট, কি সুন্দর পদ্যটা বলে দিল। পরোক্ষভাবে ওইটাই ঘুরিয়ে উল্টো করেন, সুন্দর করে কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারে কিনা? লজ্জা করিনি একবার? হাম্পি ডাম্পি বলে পুরো বিরাট গর্ব করলেন। হ্যাঁ, আর কলমাটা জানার বিষয় ছিল, কলমাটা মেনলি প্রয়োজন ছিল, ওইটা বাদ দিয়ে আপনি খুশি হয়ে গেলেন। হ্যাঁ, কবরে প্রথম প্রশ্ন কি হবে? হাম্পি ডাম্পি, আরবিতে হবে মার রব্বুকা। ফেরেশতা বলবে না তোমার আল্লাহকে। মসজিদে ঢুকছেন কি বলে? আল্লাহ আমার রহমতের দরজা খুলে দাও, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক স্টার্টিং। আপনার শুরু হলো আরবি দিয়ে। মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন ইন্নী ওয়াজ্জাহতু আরবি, আল্লাহু আকবার বললেন ওটাও আরবি, সুবহানাকা আল্লাহুম্মা ওটাও আরবি, আউযু বিল্লাহ বললেন ওটাও আরবি, বিসমিল্লাহির রহমানির রহিম বললেন ওটাও আরবি। এইবার সূরা ফাতিহা পড়লেন ওটাও আরবি, ওর সঙ্গে একটা সূরা মিলালেন ওটাও আরবি, একটাও বাংলা নেই। ভাবেন দিন। ইউসুফ রাহিমাহুল্লাহ বলেছিলেন হুজুর
এতে আমার কোনো যায় আসে না, আমার কোনো দুঃখ নেই। নিশ্চয় আল্লাহ আমার ধৈর্য দিয়েছে। আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয়ই যে ধৈর্য ধারণ করলো অবশ্যই আমি আল্লাহ তার সঙ্গে আছি। কই যে প্রশ্ন করছিলাম, এমন একটা ব্যবহার যেটা আল্লাহ ভালোবাসে, আল্লাহ তার সঙ্গে থাকে। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, বেশক অবশ্যই, মা'আস-সাবিরিন, যে ধৈর্য ধরে তার সাথে থাকি। হুজুর আমার সন্তান চলে গেল, দুঃখ নেই, কিন্তু আজকের যে সাবজেক্টটা নিয়ে আপনি আলোচনা করছিলেন এটাই আমি ইউসুফ, আমার কাছে বিরাট বড় একটা হাতিয়ার, যে মশলাগুলো আমার জানার বিষয় ছিল। জানেন দিনের জানার কোনো শেষ নেই। আমরা তো ভাই সোনা মুসলমান, পড়া মুসলমান কজন? বাজারে গেলাম প্যাকেট নিয়ে, বউ বললো লিস্ট তৈরি করে দিল, 2 কেজি আলু, 1 কেজি বেগুন, 1 কেজি পটল, 500 টমেটো, সুন্দর করে একটা সবজিওয়ালার কাছে সব পেয়ে গেলাম। আমার দ্বিতীয় সবজির দোকানে যাওয়ার প্রয়োজন মনে করলাম না। আলু 2 কেজি কিনলাম, বেছে বেছে কিনলাম, পচা যেন না আসে, গিন্নি গালাগালি দেবে। 500 পটল কিনলাম, পচা যেন না আসে, কারণ এখন বর্তমান 150-200 টাকা কেজি, অতএব একটা পচে গেলে মানে 10 টাকা মাইনাস। 500 টমেটো কিনলাম ডিসি, এখন বর্তমান 70 টাকা কেজি, ওটাও যদি ভিতরে একটু ঘা থাকে তাহলে ওটাও 500 টাকা মাইনাস হবে। সুন্দর বেছে 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 আনাজগুলো কিনে নিলেন। একবার মনের মধ্যে তৈরি হলো না, আমি যখন ইবাদত করছি, আমি যখন নামাজ পড়ছি, আমি যখন হজ করছি, আমি যখন যাকাত দিচ্ছি, ইবাদতের বেলায় একটু বাছাই কাছাই হলো না? সবজির বেলায় বেছে বেছে কিনলেন, কত মজা, আর ইবাদতের বেলায় তাড়াহুড়ো করে কম্পিউটার ফেল হয়ে যাবে। পাশে নামাজ পড়ছে, মনে হবে ডবল হাফেজ, মনে হবে মিশর থেকে পাস করে আসছে। বান্দা তুমি কাকে ঠকাচ্ছ? মুখটা ইমাম সাহেবকে, মুসল্লিকে, তোমার মোমেন ভাইকে ঠকিও না। যদি কিছু না জানো চুপ করে থাকো, নিশ্চয় তোমার নামাজ যদি আল্লাহর পছন্দ হয়, তুমি যদি সুবহানাল্লাহ বলে রুকু করো আল্লাহ পছন্দ করে নেবে, তুমি সুবহানাল্লাহ বলে সিজদা দিলে আল্লাহ পছন্দ করে নেবে। তোমার বয়স হয়ে গেল, জিভ মোটা হয়ে গেল, তোমার জবান থেকে কিছু বার হচ্ছে না, মুখটা নেড়ো না বান্দা, বাইতুল্লাহ তুমি আল্লাহর ঘরে আছো, সিজদা দিয়ে কাকে তুমি ঠকাচ্ছ একবার ভাবনে। মাহশারের ময়দানে, মুসিবতের দিনে, কঠিন দিবসে, যখন রব্বুল আলামিন আল্লাহ তোমার বিচার ব্যবস্থা শুরু করবে, তোমার মানদণ্ডে যখন বিচার হবে, তখন বান্দা তুমি কি বলবে সেদিন একটু ভেবে নাও। বন্ধুবর্গ, শুধু আজকের যখন বাড়ি যাবেন, এই ইউসুফ রাহিমাহুল্লাহ ছোট্ট একটা কথা সব ডিলিট করে দেন। আমি এ যাবৎ যা কিছু বলেছি, ধরে নেন আমি 9টায় উঠেছি, 10টা 20, আমরা 10 মিনিট হাতের সময়, সব ডিলিট করে দেন। ওই ছোট্ট একটা কথা, হে ইমামে আজম, ও ফরজে কিফায়া নামাজ ছিল, আমার প্রয়োজন ছিল না, কিন্তু আপনার দাস ছিল আমার কাছে বড় গুরুত্বপূর্ণ, এটাই আমার কাছে বিরাট বড় একটা হাতিয়ার ছিল। অতএব আমি আপনার কাছ থেকে দাস নিতে চাই, আপনি আমাকে বারণ করবেন না। বন্ধুবর্গ, ভাবতে হবে, দিন অর্জন করেন, যতটুকু করেন সুন্দর করে করেন, সুন্দর করে করেন। একটা ছোট্ট হাদিস, খুব পুরাতন, কারণ এই জিনিসগুলো একটু মানে রিভাইজ করলে, মূল্যায়ন করলে, আমার আপনার হয়তো আগামী থেকে আমার একটু ভুল হচ্ছিল, আমি ভুলটাকে সংশোধন করে নিতে পারবো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনে সফর করেছে, এসে নামাজ পড়ে বসে আছেন, তাসবিহ তাহলিল পড়ছে, তো একজন নামাজ পড়ছে, উনি দেখেছেন, তো নামাজ শেষে জিজ্ঞাসা করছে, তুমি আমাকে চেনো? বলো না। তো হচ্ছে, আমি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলের একজন বিশিষ্ট সাহাবী। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা লোকটাকে জিজ্ঞাসা করছে, তুমি কত বছর নামাজ পড়ছো? তুমি বলছে 40 বছর। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আমি 40 বছর নামাজ পড়ছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, খোদার কসম করে বলছে, আল্লাহকে সাক্ষী রেখে, তুমি যে তরিকায় নামাজ পড়েছো, যেভাবে পড়েছো, যেমনভাবে পড়েছো, আমি তোমার নামাজগুলো ফলো করলাম, সব দেখেছি এ টু জেড। আমি খোদার কসম করে বলছি, এই 40 বছর যদি এই তরিকায় এইভাবে আর এইভাবে যদি তুমি নামাজ পড়ে থাকো, তোমার নামাজ হয়নি। আমার হুযায়ফা ছোট্ট একটা হাদিসের অংশ তেলাওয়াত করলেন, সল্লু, আমরের সিগা, হুকুম করলো, সল্লু তুমি পড়ো, কামা যেমন রাআইতুমুনি উসাল্লি, আমি প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেমনভাবে নামাজ পড়েছি, যে তরিকায় নামাজ পড়েছি, তুমি তদানুরূপ ঠিক ওইভাবে তুমি নামাজ আদায় করো। ভাবেন দিন, ভাবেন। যাক, অপ্রাসঙ্গিক অনেকটা দূর চলে এলাম, বক্তব্য আসার মতন হবে। আমি আমার বক্তব্যের রীতিতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ মদিনায় সফর করলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ছিল এই মসজিদের ইমাম।
ওনার কাছে তিনটে জিনিস বড় বৈশিষ্ট্য ছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মাজারের কাছে কাছে বসবে, যখন নিদ্রা পাবে মাজারের কাছে শুয়ে পড়বে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে খানদান আহলে বায়ত তাদেরকে ভালোবাসবে। ইমাম মালিকের তিনটে খুশুসিয়াত বৈশিষ্ট্য ছিল। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন। মালিক রাহিমাহুল্লাহ নামাজের পরে মানুষদেরকে নিয়ে দর্শ দিচ্ছেন। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেকটা পিছনে গিয়ে বসে আছেন। দর্শ শেষ হয়ে গেল। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম মালিকের কাছে গেলেন, প্রশ্ন করলেন, সালাম দিলেন। ইমাম মালিক ইমাম আজমকে চেনেন না, আর ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ মালিককে চেনেন না। খুব সুন্দর শিক্ষা, ভালো। তো সবাই চলে গেলেন, উনি বসে আছেন। তিনি বলছেন, আইয়ুজিতা, তুমি কোথা থেকে এসছো? যখন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম মালিককে সালাম দিলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ আপাদমস্তক সুন্দর করে দেখে নিলেন, এ তো অনারব, এ তো আজমি। কারণ আরবের পোশাক এবং তাদের দেখা তো একরকম। এই মানুষটা তো আরবের মানুষ নয়। কে? সুন্দর পায়ের নখ থেকে মাথা পর্যন্ত ইমাম মালিক ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে দেখে নিলেন, সুন্দর করে দেখে নিলেন। আইয়ুজিতা, কোথা থেকে এলেন? জিতু আলাল কুফা, কারণ ইমাম আজম ছিলেন কুফাবাসী। যেই বললেন আমি কুফা থেকে এসেছি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার যেন চেহারাটা রাগে গম্ভীর হয়ে গেল। ভাবছে, তাই তো তুমি কুফা থেকে কেন এলে? রাগের পিছনেও একটা কারণ ছিল, কারণ হোসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ওই কুফার মানুষটা শহীদ করেছিলেন। তাই ইমাম মালিক রাহিমাহুল্লাহ যেই বললেন আমি কুফা থেকে এসেছি, রাগান্বিত হলেন। তখন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআন পাক থেকে একটা দলিল দিলেন, সূরা তাওবা 11 নম্বর 2 পৃষ্ঠার ঠিক একটা ছোট্ট আয়াত, মিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক। এই মদিনায় কি মুনাফিক নেই? ইমাম মালিক আশ্চর্য হয়ে গেলেন, হায়াতুন নবী, জিন্দা নবী, সেই নবীর কাছে কোরআন পাক থেকে দলিল দেওয়ার এত বড় সাহস কার? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাবেন দিন, ইমাম মালিককে বলছে, যখন দেখে নিলেন আপাদমস্তক, এ তো অনারব, এ তো আজমি, আরবের মানুষ নয়। যেই উনি বললেন কুফা, এরা তো গাদ্দার, এরা তো বেঈমান। তখন ইমাম আজম বললেন, মিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক, মদিনায় কি মুনাফিক নেই? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলে একটু সময়ের জন্য স্মিত হয়ে গেলেন। কোরআন পাক থেকে দলিল কে দেবে? তখন বললেন, আনতা আবু হানিফা, তুমি কি আবু হানিফা? এবারে ইমাম আজম বলছেন, নাম আবু হানিফা, আমার নাম ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আরো একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যার উপরে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ, মিনিমাম মানুষ নয়, যার মসলার উপরে দাঁড়িয়ে আজও মুসলমানরা সে কোথায় হাত বাঁধতে হবে, কোথায় দাঁড়াতে হবে, কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে নামাজ আদায় করতে হবে, 83,000 মসলা ওই ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জিন্দেগিতে আমার আপনার উপহার দিয়ে গিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 83,000 মসলা, একটা দেখ না। আমাদের যদি 10টা 12টা বলে হয়, আমরা হয়তো অতটা বলতে পারবো না, অতটা বলতে পারবো না। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ সুন্দর করে জড়িয়ে নিলেন, আহ তুমি ইমাম আজম, আল্লাহ তোমাকে কত জ্ঞান দিয়েছে। তখন ইমাম মালিক বলছে, এই মদিনার একটা পিলার যদি ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলে অবশ্যই এটা শোনা, নতুবা যদি বলে এর ভিতরে কিছু আছে, নতুবা যদি বলে একটু বেকাটেরা, তবুও আমি বিশ্বাস করব যে অবশ্যই ইমাম আজম আবু হানিফা ঠিক বলেছে। কারণ যত জ্ঞান ছিল, জ্ঞানের ভান্ডার রব্বুল আলামিন আল্লাহ ওই ইমাম আজম আবু হানিফার সিনার মধ্যে দিয়েছিলেন। আরও একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে বলি, আরে ইমাম আজম আবু হানিফা ও মাত্র 7টা না 7,000 হাদিস জানে। মূর্খ সমাজ, এরা আজও বুঝতে পারেনি যে ইমাম আজম আর আবু হানিফার আল্লাহর কত মর্যাদা দিয়েছিল, তার কত ইলমি পাওয়ার ছিল। যদি আজকের মানুষ সেটা উপলব্ধি করত, তাহলে মানুষ বেশাক বারহাক অবশ্যই জানতে পারত যে আল্লাহ তার কতটা ওজন দিয়েছিলেন। সেই ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহ সুন্দর করে আলিঙ্গন করে নিলেন, প্রাণ ভরে আল্লাহর কাছে খেদমত করলেন, দোয়া চাইলেন, আল্লাহ তুমি এই আলেমকে আরো ফেকা দিয়ে, আরো জ্ঞান দিয়ে তুমি ভরিয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা 2 মসজিদের ইমাম
8:30 থেকে 10:30, অর্থাৎ 2 ঘন্টা। আমরা খুব পরিচিত, আপনাদের খুব ভালোবাসার মানুষ। আজকের আমাদের সম্মানীয় অতিথি মাওলানা শফিকুল ইসলাম সাহেব অশোকনগর 24 পরগনা থেকে আজকের মেহমান হিসেবে আমাদের কাছে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমরা বড় গর্বিত তাকে পেয়েছি। তার জ্ঞানগর্ভ বক্তব্য আমরা প্রত্যেকেই শুনবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু প্রাণ ভরে আল্লাহুম্মা